আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কঠিন হাসরের দিন কয়েকজন ব্যক্তি ও কিছু সত্তা আল্লাহর অনুমতিতে মানুষের জন্য সুপারিশ করতে পারবেন। ইসলামের বিভিন্ন সূত্রে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে। মূলত যারা আল্লাহর কাছে প্রিয়, তারা অনুমতিতে তাদেরকে সুপারিশের অধিকারী দেওয়া হবে। এখন আমরা সে বিষয়ে আলোচনা করব। হাসরের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাকামে মাহমুদ নামে একটি বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হবেন এবং আল্লাহর কাছে মানবজাতির জন্য সর্বপ্রথম সুপারিশ করবেন। তাকে শাফায়াতুল উজমা, সর্বোচ্চ সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। প্রত্যেক নবী ও রাসূল তাদের উম্মতের জন্য সুপারিশ করবেন, তবে তাদের সুপারিশের ক্ষেত্রেও আল্লাহর অনুমোদন থাকবে। তারা নিজেদের অনুসারীদের পাপ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে যে ফেরেশতারা আল্লাহর নির্দেশে মুমিনদের জন্য সুপারিশ করবেন। ফেরেশতারা মানুষের ভালো কাজের সাক্ষী হিসাবে দাঁড়াবেন এবং আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবেন। যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন, তাদের জন্য জান্নাতে সুপারিশের অধিকার দেওয়া হবে। তারা তাদের পরিবারবর্গ ও অন্যদের জন্য আল্লাহর অনুমতিতে সুপারিশ করতে পারবেন। কুরআন শিক্ষার্থী বা যারা কুরআনকে অনুসরণ করছেন, তাদেরও কিছু ক্ষেত্রে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে। যারা নেক আমল করছেন ও আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন, তাদেরকেও আল্লাহর অনুমতিতে দেবেন মুমিনদের জন্য সুপারিশ করা। যেসব শিশু ছোট বয়সে মারা গেছে এবং কোনো গুনাহ তাদের ছিল না, তারাও তাদের পিতামাতার জন্য সুপারিশ করবেন। তবে সুপারিশ কার্যকর হবে তখনই যখন আল্লাহর নিজ অনুমতিতে দেবেন। পাপীরা যদি আল্লাহর দরবারে তওবা করে ও ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, তবেই তাদের জন্য এই সুপারিশ কার্যকারী হবে। কোরআন ও হাদিসের আলোকে এই সুপারিশ বিষয়টি ইসলামী আকীদায় গুরুত্বপূর্ণ একটি অংশ। হাসরের দিন, যাকে ইসলামে কিয়ামত বলা হয়, অত্যন্ত কঠিন এবং ভয়াবহ একটি দিন। সেই দিন মানুষদের অবস্থা খুবই সংকটপূর্ণ হবে। কোরআন এবং হাদিসে বিভিন্নভাবে হাসরের দিন বর্ণনা এসেছে, যেখানে বলা হয়েছে যে মানুষের উপর অসহনীয় অবস্থা সৃষ্টি হবে এবং তারা সুপারিশের অপেক্ষায় থাকবে। হাসরের দিন শুরু হবে কবর থেকে মানুষের পুনরুদ্ধানের মাধ্যমে। আল্লাহ তাআলা মানুষকে পুনরায় জীবিত করবেন এবং সব মানুষকে একত্র করা হবে হাসরের ময়দানে। এই দিনটি মানুষের জন্য বিশেষত কঠিন হবে এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করবে। হাসরের দিন শুরু হবে প্রচণ্ড ভূমিকম্পের মাধ্যমে। কোরআনে বলা হয়েছে, যখন পৃথিবী প্রলয়কম্পে কাঁপবে এবং তার ভিতরের সবকিছু বের করে দেবে। সূরা জিলজাল আয়াত 1-2। মানুষ প্রচণ্ড ভয় এবং আতঙ্কে পড়বে। তাদের বুঝতে হবে যে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং নতুন এক বাস্তবতায় তারা এসেছে। হাদিসে এসেছে, হাসরের দিন সূর্য মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে এবং মানুষ প্রচণ্ড গরমে ঘামতে থাকবে। কেউ কেউ নিজের পায়ের নিচ পর্যন্ত ঘামতে থাকবে, কেউ আবার নিজের গলা পর্যন্ত ঘামে ডুবে যাবে। এটি মানুষের পাপের পরিমাণের উপর নির্ভর করে। মানুষকে হাসরের ময়দানে নগ্ন ও অস্বস্ভাবে একত্রিত করা হবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞাসা করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই অবস্থায় কি মানুষ একে অপরকে দেখতে পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছেন, ওই দিন তাদের দেখার চিন্তা থাকবে না। তারা নিজেদের নিয়ে এতই আতঙ্কিত থাকবে যে অন্যকে দেখার ফুরসত পাবে না। কোরআনে উল্লেখ করা হয়েছে,
হাসরের দিন মানুষ এতটাই ভীত ও আতঙ্কিত থাকবে যে মায়েরা তাদের সন্তানদের ভুলে যাবে, বন্ধুরা একে অপরকে চিনতে পারবে না, মানুষ কেবল নিজেদের নিয়ে উদ্বিগ্ন থাকবে। সূরা আবাসা এসেছে, সেদিন মানুষ তার ভাই, তার মা, তার বাবা, তার স্ত্রী এবং তার সন্তানদের থেকেও দূরে সরে যাবে। সূরা আবাসা আয়াত 34-37। হাসরের ময়দানে প্রত্যেক মানুষের আমলনামা, কর্মফল তার হাতে তুলে দেওয়া হবে। যারা নেককার তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর যারা পাপী তাদের বাম হাতে বা পিছনের দিক থেকে আমলনামা দেওয়া হবে। এই সময় মানুষ তাদের জীবনের সকল কাজ দেখে ভয় পাবে। মানুষের কাজ ও আমলসমূহ ওজন করার জন্য মিজান বা আল্লাহর বিশেষ তোলা স্থাপন করা হবে। প্রতিটি ভালো কাজ ও পাপ কাজ এই মিজানে ওজন করা হবে। যারা তাদের ভালো আমল বেশি করবে তারা সফল হবে, আর যারা পাপের ভাবে বেশি হবে তারা শাস্তির মুখোমুখি হবে। এই ভীতিকর পরিস্থিতিতে মানুষ একের পর এক নবীর কাছে গিয়ে সুপারিশের জন্য আবেদন করবে, কিন্তু প্রত্যেক নবী সেই দায়িত্ব গ্রহণ করতে অক্ষম থাকবেন এবং শেষ পর্যন্ত মানুষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তিনি আল্লাহর অনুমতি নিয়ে সুপারিশ করবেন এবং সেই সুপারিশের মাধ্যমে মানুষের মাঝে শান্তি ফিরে আসবে এবং বিচার প্রক্রিয়া শুরু হবে। সফল মুসলিমদের জন্য একটি সংকীর্ণ পথ বা ফুলসিরাত থাকবে, যা জাহান্নামের উপর দিয়ে জান্নাতের দিকে যাবে। নেককাররা সহজেই এটি পার হতে পারবে, কিন্তু পাপীরা এতে পড়ে যাবে এবং জাহান্নামে প্রবেশ করবে। হাসরের দিন অত্যন্ত কঠিন ও ভীতিকর একটি দিন হবে। মানুষ প্রচণ্ড গরম ও ভয় ও আতঙ্কের মধ্যে থাকবে এবং আমলনামা নিয়ে উদ্বিগ্ন থাকবে। এই সময়ে আল্লাহর পক্ষ থেকে সুপারিশ পাওয়া মানুষের জন্য অনেক বড় রহমত হবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের যেন প্রিয় নবীর শাফায়াত নসিব করেন। আল্লাহুম্মা আমিন।